আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা হয়তো জানেন যে আমি আমার বন্ধুর বাসায় দেখেন এই ভিডিওতে একটি সোলার সেট আপ করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমার বন্ধুর বাসায় একটি সোলার প্যানেল পড়েছিল, 20 ওয়াটের সুপারস্টারের প্যানেল, এটি পলি প্যানেল। তো ভাবলাম যে এই প্যানেলটি যেহেতু পড়ে আছে, তাহলে আমি এটাও তোমাদের সোলার সেটআপের সাথে লাগিয়ে দেই। যে 30 এম্পিয়ার ব্যাটারি এবং একটি ফ্যান এবং দুইটি লাইট যে লাগিয়েছিলাম, ঠিক এখানে আমি এই প্যানেলটি এখন সেট আপ করে দিব, জাস্ট কিছুটা সাপোর্টের জন্য আর কি। দেখা যায় যদি ভালো রোদ থাকে তাহলে দেখা যাবে যে একটা ফ্যান চালানোর জন্য এই 20 ওয়াট প্যানেলই যথেষ্ট, সেই সুবাদে আর কি এই প্যানেলটি লাগানো। তো কোনোভাবে এটা ব্যাটারিকে চার্জ করার জন্য উপযোগী না, কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা ব্যাটারি চার্জ করতে হলে তার 3 গুণ পরিমাণ সোলার লাগে। যেমন আপনি যদি ধরেন 30 এম্পিয়ার ব্যাটারি নিয়েছেন, সেক্ষেত্রে এখানে 100 ওয়াট সোলার প্যানেল ইউজ করতে হবে। তো চলুন ধীরে ধীরে আপনাদেরকে আমি আমার এই সেটআপটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এদিক দিয়ে এখন তারটি নামানোর চেষ্টা করব। আমার বন্ধুকে নামিয়ে দিয়েছি নিচে, হ্যাঁ আমি রুমে চলে আসলাম। এখন এদিক দিয়ে তারটি বের করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেটআপটি। আমি এখানে একটি কন্ট্রোলার নিয়ে এসেছি। এই কন্ট্রোলারটি চাইনিজ কন্ট্রোলার, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এটা ভালো আর কি। আমার বাসায় এটাও লাগানো রয়েছে, আমি 100 ওয়াট প্যানেলের সাথে এটা লাগিয়েছি। তো এখানে দুটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। মোটে এগুলো ফোন চার্জ করার জন্য উপযোগী না, খুব কম এম্পিয়ার পরিমাণ টানে। দেখা যাবে আপনার একটি ফোন চার্জ করতে প্রায় 8-10 ঘন্টা পরিমাণ লেগে যাবে, এখান থেকে যে পরিমাণ এম্পিয়ার প্রডিউস করে। এটা হচ্ছে ম্যানুয়াল বই, এখানে সমস্ত সেটআপের যাবতীয় বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে, হ্যাঁ এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমাদের তারের কিছু সংকট দেখা দিয়েছিল, স্বল্পতা দেখা দিয়েছে, যার কারণে আমি এখান থেকে আরেকটি কেবল জোড়া দিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে আসা সরাসরি লাইন। আমরা এখন টেস্ট করব যে আমাদের ফ্যানটি আসলে চলে কিনা এই 20 ওয়াট প্যানেল দিয়ে। চলেন আমরা সরাসরি এখন ফ্যানটি লাগিয়ে আপনাদেরকে দেখাই। আমি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দিলাম। এবার আমাদের ফ্যানটি চালানোর পালা। আমরা এখন ফ্যানটিকে ফার্স্টে হচ্ছে 1 স্পিডে দিয়ে দেখব, এরপরে 2 স্পিডে দিব। আচ্ছা আচ্ছা, এবার 1 স্পিডে দিলাম, দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে। 2 স্পিডে দিলাম, 3 স্পিডে দিলাম, ফ্যানটি চলতেছে। কিন্তু যখন আমরা 3 স্পিডে দিচ্ছি, তখন ব্যাটারি থেকে যে পরিমাণ স্পিডে ঘোরার কথা সেই পরিমাণ স্পিডে ঘুরতেছে না, একটু কম পরিমাণ স্পিডে ঘুরতেছে। যাই হোক, যেহেতু প্যানেল থেকে মোটামুটি তারের দূরত্ব প্রায় 15 থেকে 20 গজ পর্যন্ত, আর তার খুব একটা ভালো মানের দেওয়া হয়নি, যার কারণে এম্পিয়ারটা একটু কম আসতেছে, 20 ওয়াট পরিমাণ আসতেছে না। দেখা যাচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ফ্যানটি প্রায় 13 থেকে 14 ওয়াট পরিমাণ কনজিউম করে, সেক্ষেত্রে এখানে 10 ওয়াট পরিমাণ আসতেছে প্যানেল থেকে, যার ফলে ফ্যানটি স্বাভাবিকভাবে একটু স্লো ঘুরবে। যাই হোক, আমি এখন কন্ট্রোলারে আমার সমস্ত লাইনগুলো এখন লাগিয়ে দিব। আমি ফার্স্টে এখানে ব্যাটারি লাইনটা সংযোগ করব। আপনারা সব সময় ফার্স্টে ব্যাটারি লাইনটা সংযোগ করবেন। দেখেন ব্যাটারিতে এখন 14 ভোল্ট দেখাচ্ছে, যেহেতু এখানে চার্জারের লাইনটা ইনপুট রয়েছে কারেন্টের সাথে, সেক্ষেত্রে ব্যাটারিটা এখন ফুল চার্জ দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা আমাদের সোলারের কানেকশনটি এখন করে দিব। হ্যাঁ, সোলারের কানেকশনটি আমি করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন ফ্যানটি একদম ঘুরতেছে, ভালো স্পিডেই ঘুরতেছে। এগুলোর সাথে দুটো লাইট আমি এখানে অন করে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই হচ্ছে আমার বন্ধুর বাসার সোলার সেটআপ। আমি আপনাদের কন্ট্রোলারে একটু ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি, প্রায় 12.9 ভোল্ট দেখাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি আমার চার্জারের লাইনটি খুলে দিয়েছি, আমি দেখার জন্য যে আসলে কত ভোল্টের ড্রপ করে আমাদের দুটো ফ্যান এবং একটি লাইট জ্বালাতে। অবশ্যই এখানে কিন্তু সোলার প্যানেল আমাদের দুটি লাইট এবং একটি ফ্যান চালাতে পারছে না, পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ দিতে পারছে না, সেক্ষেত্রে ব্যাটারির উপর প্রেশার দিচ্ছে, কিছু পরিমাণ ব্যাটারি থেকে নিচ্ছে। যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করব না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।